التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين. وقال في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم বলেন একটু বাড়ান, বক্সের সাউন্ড দেন, দুই বক্সের সাউন্ড দেন। আমি তো দেব। নবীর প্রতি ভালোবাসা আছে না নাই? এইরকম আসতে বললে হবে? সবাই জোরে পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার যখন ফোরাবে দিন আসবে গহীন রাতি, আমার যখন ফোরাবে দিন আসবে গহীন রাতি, থেকো আল্লাহ এ জীবনে, থেকো আল্লাহ এ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি, আমার যখন ফোরাবে দিন আসবে গহীন রাতি। থেকো প্রভু এ জীবনে, থেকো প্রভু এ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। জীবন নদের দুকুল জুড়ে আসবে অমানিসা, থাকবে না আর দু চোখ জোড়ে একটু আলোর দিশা। জীবন নদের দুকুল জুড়ে আসবে অমানিসা, থাকবে না আর দু চোখ জোড়ে একটু আলোর দিশা। সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার আধার ঘরে তুমি আলোর বাতি, আসবে গহীন রাতি। আমার যখন ফোরাবে দিন
আসবে গহীন রাতি। আমার আমার বলে যখন কাউকে পাবো না, সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো সান্ত্বনা। আমার আমার বলে যখন কাউকে পাবো না, সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো সান্ত্বনা। আখির আলো নিভে যেদিন মনের আলো দিয়ে, আসবে না কেউ ঘোর আধারে একটু আলো নিয়ে। সেদিন আমার আধার ঘরে তুমি আলোর জ্যোতি, আসবে গহীন রাতি। আমার যখন ফোরাবে দিন, আসবে গহীন রাতি। থেকো প্রভু এ জীবনে, থেকো প্রভু এ জীবনে, হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। ঐতিহ্যবাহী জেলা ঝিনাইদহ জেলার শোলকুপা উপজেলার অন্তর্গত ফুলহরি দেবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ সততা ওয়াক্ফ ফি সাবিলিল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে পঞ্চম বার্ষিক তাফসীরুল কোরআনে কারীমের মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথি, আরো মেহমান বিন্দুগণ আলোচনা করেছেন ইসমাইল হোসাইন সিরাজি সাহেব, আজকের মাহফিলের প্রধান আলোচক, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী ব্যক্তিত্ব মাওলানা মোহাম্মদ আলমগীর হোসেন বিপ্লবী নীলফামারী দামাত বারকাতুহু। উপস্থিত আছেন প্রাণপ্রিয় তাওহীদি জনতা, পর্দার অবস্থান করছেন আমার মায়েরা, বোনেরা, মেয়েরা। আলোচনা প্রারম্ভে আর একবার আন্তরিক সালাম পেশ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই তাফসীরুল কোরআনে কারীমের মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন। এই জন্য সে আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। সকলে জবান ছেড়ে দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিম পাঠাই বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইখানে সাউন্ড আসে না কেন? এই দুই বক্সের এটাকে অফ করে রাখছেন নাকি? পোড়া দেওয়া থাকলে তো আমি সাউন্ড শুনতে পাচ্ছেন, মনে হচ্ছে বক্সে হচ্ছে। সম্মানিত উপস্থিতি, কোরআনে কারীম বিশ্ববাসীর আঙ্গিনায়, বিশ্ববাসীর হেদায়েতের জন্য মুকাম্মাল লিজামে হায়া, যা গোটা পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা নাজিল করেছেন, দ্য কমপ্লিট কোড অফ লাইফ। পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা নাজিল করেছেন। সেই কিতাব থেকে আমরা কথা শুনব, জোরে কোন ইনশাআল্লাহ। কোরআনে কারীমের বিশালতা, কোরআনে কারীমের গভীরতা তামাম পৃথিবীর লেখকেরা, বৈজ্ঞানিকেরা, আলেমরা, লেখকেরা, তামাম পৃথিবীর আলেমরা যদি কোরআনে কারীমের বক্তব্য লেখা শুরু করে, বক্তব্য দেওয়া যদি শুরু করে, কখনোই শেষ হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ কোরআনে কারীমের গভীরতা, বিশালতা এর গ্যারেন্টি যিনি দিচ্ছেন, জোরে বলেন তিনি কে?
মহান আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। মহান আল্লাহ রাব্বুল আমিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, তামাম পৃথিবীর সমুদ্র মহাসমুদ্রের পানিগুলোকে যদি কালি বানানো হয়, আর তামাম পৃথিবীর গাছগাছালি বৃক্ষরাজিগুলো যদি কালি বানানো হয়, কলম বানানো হয়, পানিগুলোকে যদি কালি বানানো হয়, ওই কালি আর এই কলম দিয়ে যদি আল্লাহ রাব্বুল আমিনের কোরআনে কারীমের ব্যাখ্যাগুলো যদি লেখা শুরু হয়ে যায়, লিখতে লিখতে তামাম পৃথিবীর সমুদ্র মহাসমুদ্রের সকল পানিগুলো শেষ হয়ে যাবে, তবু সেই আল্লাহ রাব্বুল আমিনের কোরআনে কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ করে কখনো শেষ করা যাবে না। সেই মহান আজিম কিতাব, এটা বোঝাবার জন্য আর একটা উদাহরণ দেওয়া যায়। আটলান্টিক প্রশান্ত মহাসাগর থেকে একটা পাখি যদি তার ঠোঁট ডুবিয়ে যদি পানি উত্তোলন করে, ওই প্রশান্ত মহাসাগর থেকে যদি একটা পাখি ঠোঁট ডুবিয়ে পানি উত্তোলন করে, ওই প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, এগুলো কি টের পাবে না কি বলুন তো? এই আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগরের চাইতেও কোরআনে কারীমের গভীরতা কম না বেশি? একই আয়াতে কারিমায় থেকে তামাম পৃথিবীর মুফাসসিররা আলোচনা করবেন, কিন্তু কোরআনে কারীম থেকে আলোচনা কখনোই শেষ করা যাবে না। সেই কিতাব থেকে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, যারা দোকানে এখনো পর্যন্ত বসে আছেন, কোরআনে কারীম আপনাদেরকে হাতছানি দিয়ে ডাকে, যাতে করে কোরআনে কারীমের আলোচনা শুনে আপনি জান্নাতি হতে পারেন। সেই জন্যই যুবকেরা আজকের এই মাহফিলের আয়োজন করেছে। এই গ্রামের যারা দায়িত্বশীল, তাদের কপালটা, ভাগ্যটা অনেক ভালো মনে করা দরকার ছিল, কারণ এই যুবকেরা আজকে এখন আর কনসার্টের আয়োজন করে না, এখন আর গান বাজনার আয়োজন করে না, এখন আর ওই মমতাজ আর পরিমণিদেরকে নিয়ে এসে এখানে স্টেজে আর ড্যান্স দেয় না। এই যুবকেরা কোরআনের জন্য, ইসলামের জন্য, ইসলামী আন্দোলনের জন্য, আলেমদের জন্য কোরআনে কারীমের মাহফিলের ব্যবস্থা করে। কি বলেন, ঠিক কিনা? তো যারা আসতে পারেন নাই, তাদের মতো পোড়া কপাল এই দেবীনগরে আর আছে কি? কোরআনে কারীম কিয়ামতের ময়দানে আপনার বিপক্ষে সাক্ষী দেবে। এখানে থেকে তো কোরআনে কারীম দিয়েই আলোচনা হচ্ছে, কিন্তু আপনি ওই দোকান ছেড়ে দিয়ে এখানে আসতে পাচ্ছেন না, কারণ কোরআনে কারীম আপনাকে হেদায়েতের পথ কখনোই দেখাবে না। হেদায়েত যদি পেতে হয়, কল্যাণ যদি পেতে হয়, সফলতার পথ যদি আপনাকে পেতে হয়, কার কাছে আসতে হবে বলুন তো? কোরআনে কারীমের কাছে আসতে হবে। আপনি যখন বাজারে যান আলু পটল কিনতে, তারপরে মাছ কিনতে, গোশ কিনতে, যেখানে গোশ বিক্রি হয় সেখানে যেতে হয়। কি বলেন, ঠিক নয় কি? তারপরে আপনি যদি মনে করেন যে ঢাকায় যেতে চান, ঢাকায় যেতে হলে আপনাকে টিকিট কাটতে হবে, গাড়িতে উঠতে হবে, এরপর কিন্তু ঢাকাতে যাওয়া সম্ভব। কি বলেন, ঠিক নয় কি? ঠিক তেমনি আপনি যদি জান্নাতে যেতে চান, আল্লাহ তাআলা রহমত যদি পেতে চান, কল্যাণ যদি পেতে চান, আল্লাহ তাআলার মহা নাজ নিয়ামতে ভরা জান্নাতে যদি আপনি বসবাস করতে চান, দুনিয়া থেকে আপনাকে জান্নাতের পথে হাঁটতে হবে। কি বলেন, ঠিক নয় কি? দুনিয়াতে আপনি জান্নাতের পথে আসবেন না যে ঈমান আপনাকে মসজিদে নিয়ে যেতে পারে না, যে ঈমান আপনাকে কোরআনে কারীমের প্যান্ডেলে নিয়ে আসতে পারে না। বুঝতে হবে ওই ঈমান দিয়ে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়া সম্ভব নয়। কি বলেন, ঠিক নয় কি? কারণ কোরআনে কারীমের প্যান্ডেল, কোরআনে কারীমের প্যান্ডেল থেকে, স্টেজ থেকে যে আলোচনা করা হবে, সেগুলো কিন্তু কোরআনে কারীম থেকেই আলোচনা করা হবে। আর কোরআনে কারীম গোটা পৃথিবীর মানুষদেরকে জান্নাতে নেওয়ার জন্য নাজিল হয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতির জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, যারা এদিক ওদিক ঘোরাফেরা করছেন, এদিক ওদিক ঘোরাফেরা না করে
আপনারা কোরআনে কারিমের প্যান্ডেলের ভিতরে চলে আসুন। সম্মানিত উপস্থিতি, ভূমিকায় কথা নয়, আমি সরাসরি কোরআনে কারিম থেকে কথা বলবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে কারিমের সূরাতুত তাওবার একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কোন সূরা বলুন তো? সূরা আত-তাওবা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগিতে এই সূরাটি অবতীর্ণ করা হয়েছে। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা 129টি আয়াত দিয়েছেন, 16টি রুকু দিয়েছেন। 129টি আয়াতের ভিতরে আমি আপনাদের সামনে 112 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আমি আপনাদের সামনে কোন সূরা তেলাওয়াত করেছি? আরো জোরে বলেন, কত নম্বর আয়াত? 112 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 112 নম্বর আয়াত। ওয়াজ মুখস্থ করে যেতে হবে, যাতে করে আগামীকাল সকালবেলায় যদি জিজ্ঞাসা করে হুজুর মেহেরপুর থেকে নিয়ে আসলেন, টাকা পয়সা খরচ করে লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন এই প্যান্ডেলের জন্য, তো এখান থেকে যদি কোরআনে কারিমের মেসেজগুলো যদি না নিয়ে যেতে পারেন, এই মাহফিল দিয়ে কোনো লাভ আছে কি? এই জন্য কোরআনে কারিমের কথাগুলো আপনাকে কান খাড়া করে শুনতে হবে। কোন সূরা তেলাওয়াত করেছি? কত নম্বর আয়াত? 112 নম্বর আয়াত। তো এই সূরা আত-তাওবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগিতে নাজিল হয়েছে। কোন জিন্দেগিতে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির জীবনটা দুই ভাগে বিভক্ত। কয় ভাগে? 40 থেকে 53 বছর পর্যন্ত তিনি মক্কাতে অবস্থান করেছিলেন এবং দাওয়াত দিয়েছিলেন 13টি বছর। তারপরে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। হিজরতের পূর্বে যেই সকল আয়াতগুলো, যেই সকল সূরাগুলো নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মাক্কি সূরা। হিজরতের আগে যেই সকল আয়াত বা সূরা নাজিল হয়েছে সেই সকল সূরাগুলোকে কি সূরা বলা হয়? এবার হিজরতের পরে যেই সকল আয়াতগুলো সূরাগুলো নাজিল হয়েছে এই সকল সূরাগুলোকে বলা হয় মাদানী সূরা। বুঝতে পেরেছেন? মাক্কি এবং মাদানী সূরা। হিজরতের আগে যেই সকল আয়াত নাজিল হয়েছে, সূরা নাজিল হয়েছে, ওইগুলোকে বলা হয় মাক্কি সূরা। আর হিজরতের পরে যেই সকল আয়াত এবং সূরা নাজিল হয়েছে ওইগুলোকে বলা হয় মাদানী সূরা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 23 বছর কোরআনে কারীম নাজিল হয়েছে। কোরআনে কারীমের ভিতরে 30টি পারা আছে, 114টি সূরা আছে। মাক্কি সূরা হচ্ছে 86টি, মুতান্তরে 92টি, মাদানী সূরা হচ্ছে 28টি, মুতান্তরে হচ্ছে 22টি। তো আমি আপনাদের সামনে মাদানী জিন্দেগির একটি সূরা অবতীর্ণ করা হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সূরা থেকেই আলোচনা করা হবে ইনশাআল্লাহ। সূরা আত-তাওবা এর বিষয়বস্তু, এর শানে নুজুল, এর আবিধানিক ব্যাখ্যা এগুলো আমাদের জানার দরকার আছে না নাই? সূরা আত-তাওবার আরেকটি নাম আছে সূরা আল-বারাআত। সূরা আল-বারাআত। সূরা আত-তাওবা, তাওবা কেন এই সূরার নামকরণ করা হয়েছে? এই সূরার নামকরণ মূল কারণ হচ্ছে 3 জন সাহাবী ছিল যারা তাবুক যুদ্ধে যেতে গড়িমসি করছিল, বিভিন্ন অজুহাত দেখিয়েছিল। কয়জন সাহাবী বলুন তো? 3 জন সাহাবী। এক পর্যায়ে তাদের উপরে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাজিল হলো, ওই 3 জন ব্যক্তিকে আপনাকে নির্বাসন করতে হবে, অর্থাৎ এলাকায় ঘোরাফেরা তারা করতে পারবে না, তাদের সাথে কোনো সাহাবায়ে কিরামগণ কথা বলতে পারবেন না, তাদেরকে সালাম পর্যন্ত দেওয়া যাবে না। চিন্তা করেছেন, তাবুক যুদ্ধে যেতে গিয়ে গড়িমসি করছিল, তাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের সাথে সালাম পর্যন্ত দেওয়া যাবে না, তাদেরকে নির্বাসন দিতে হবে। তারা তো তাদের নিজেদের ভুল বুঝতে পারলেন, 50 দিন সেখানে অবস্থান করলেন। এরপরে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলেন। কার কাছে? আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিলেন। এই যে ফিরে আসলেন, এটাকে বলা হয় তাওবা। এটাকে কি বলা হয়? তাওবা। এবার আসেন আল-বারাআত, আরেকটা নাম হচ্ছে আল-বারাআত। এর আবিধানিক অর্থ হচ্ছে সম্পর্ক ছিন্ন করা। সম্পর্ক কি করা? সূরা আত-তাওবার আরেকটা নাম সূরা আল-বারাআত। আল-বারাআতের এর আবিধানিক অর্থ হচ্ছে সম্পর্ক ছিন্ন করা। এখন সম্পর্ক ছিন্ন কি? ভাই আর বোনের সাথে সম্পর্ক ছিন্ন করবে নাকি? এমনটা? পিতা মাতা সন্তানের সাথে সম্পর্ক ছিন্ন করবে এমনটা? তাহলে সম্পর্ক ছিন্ন বলতে কি বোঝায়? কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা
সূরা নাজিল করলেন সম্পর্ক ছিন্ন করতে হবে। এই সম্পর্ক কাদের সাথে ছিন্ন করতে হবে এই সূরার ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে ভালো করে লক্ষ্য করেন। ঈমানদারদের সাথে মুনাফিকদের সম্পর্ক থাকতে পারে না, ঈমানদারদের সাথে কাফেরদের সম্পর্ক থাকতে পারে না, ঈমানদারদের সাথে মুশরিকদের সম্পর্ক থাকতে পারে না, ঈমানদারদের সাথে কোনো বেঈমানের সম্পর্ক থাকতে পারে না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা ওহী নাজিল করে দিয়েছেন, হে নবী আপনি তো ঈমানদার, আপনার সাহাবায়ে কেরামগণ ঈমানদার, যারা মুশরিক হবে, যারা কাফের হবে, যারা বেঈমান হবে, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম চায় না, যারা আলেমদেরকে সম্মান করতে পারে না, নবী রাসূলদেরকে সম্মান করতে পারে না, ইসলামওয়ালাদেরকে সহ্য করতে পারে না, তাই সেই সকল ব্যক্তি যারা ওই সকল ব্যক্তিদের সাথে কোনো ঈমানদারদের সম্পর্ক থাকতে পারে না। কি বলেন ঠিক নয় কি? তাহলে আমরা যারা ঈমানদার, যারা মুশরিক, যারা কাফের, যারা মুনাফিক, যারা বেঈমান তাদের সাথে আমাদের সম্পর্ক থাকতে পারে কি? কি বলেন পারে? যারা নামাজি হবে তাদের সাথে বেনামাজির কোনো সম্পর্ক থাকতে পারে না। যারা যাকাত দিতে স্বীকার করে, যারা যাকাত দেয় তাদের সাথে আর সুদখোরের সাথে কখনো সম্পর্ক থাকতে পারে না। কি বলেন ঠিক নয় কি? যারা ঘুষ দেয়, ঘুষ নেয় ওই সকল ব্যক্তিদের সাথে ঈমানদারদের কোনো সম্পর্ক থাকতে পারে না। কি বলেন ঠিক নয় কি? তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যারা ঈমানদার হবে তারা মুশরিক, কাফের, মুনাফিকদের সাথে সম্পর্ক রাখতে পারবে না। এর নাম হচ্ছে সূরা আল বারাআত। এবার আসেন এই সূরার ভিতরে আল্লাহ তাআলা অনেকগুলো তথ্য দিয়েছেন। সকল তথ্য বলতে গেলে সারাটা জীবন যদি এখানে বসে আলোচনা করা যায় কখনো শেষ হবে না। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা কয়েকটা বৈশিষ্ট্য আমি বলি আপনাদের সামনে। আমরা যুদ্ধ সংক্রান্ত আলোচনা শুনি, জিহাদ সংক্রান্ত আলোচনা শুনি। বাংলাদেশ 95-90% মুসলমানদের রাষ্ট্র। আমরা অনেকেই প্রশ্ন করি যুদ্ধ করব কার সাথে, জিহাদ করব কার সাথে? এই জিহাদ করতে হবে কার সাথে? এই সূরার ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। মহান আল্লাহ রব্বুল আমিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাআওয়াহু জাহান্নাম। জোরে বলুন আল্লাহু আকবার। হে নবী আপনি তো জিহাদ করবেন, আপনি তো সংগ্রাম করবেন, আপনি তো যুদ্ধ করবেন তাদের বিরুদ্ধে যারা হচ্ছে মুনাফিক এবং কাফের। আমার দেশে মুনাফিক এবং কাফের আছে না নাই? এখন যদি আপনি মুনাফিক চিনতে চান, আপনি যদি কাফের চিনতে চান, কোরআনে কারিমের পাতাগুলো যদি খোঁজেন তাহলে কোরআনে কারিমের যারা বিদ্বেষী, যারা ইসলাম বিদ্বেষী তাদের চিত্রগুলো কোরআনে কারিমের ভিতরে আল্লাহ তাআলা ঢোকাই দিয়েছেন কিনা বলুন তো? কারা কাফের আপনি যদি চিনতে চান, কোরআনে কারিম যদি আপনি খোলেন, কোরআনে কারিম আপনাকে স্পষ্টভাবে বলে দেবে যে যারা দুনিয়ার ভূখণ্ডে যারা কাফের আর যারা মুনাফিক এই চিত্রগুলো কোরআনে কারিমের ভিতরে আছে না নাই? কাফের যদি আপনি সংক্ষিপ্ত আকারে এক কথায় যদি আপনি চিনতে চান তাহলে যারা আল্লাহ তাআলার আয়াতকে, আল্লাহ তাআলার কিতাবকে যারা অস্বীকার করেছে তাদেরকে কি বলা হয়? কাফের বলা হয়। কেউ যদি কোরআনে কারিমের সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত 6666 মতান্তরে 6236টা আয়াতে কারিমা আছে, কেউ যদি 6665 6235টি আয়াতকে যদি বিশ্বাস করে আর একটা আয়াতে কারিমাকে যদি কেউ যদি অস্বীকার করে সে ব্যক্তি আর ঈমানদার থাকতে পারে? সে ব্যক্তি কিন্তু কাফের। এই জন্য কোরআনে কারিমটাকে কমপ্লিট ভাবে মানতে হবে, পূর্ণাঙ্গভাবে মানতে হবে। একটা আয়াত, একটা শব্দ অস্বীকার করার কোনো কোয়ালিটি তামাম পৃথিবীর মানুষের আছে কি? কারণ নাই। যারা অস্বীকার করবে একটা আয়াতে কারিমা হলেও সে কিন্তু কাফের। তাহলে কাফের এই বাংলার জমিনে আছে না নাই? আমরা একটা আয়াতে কারিমা না, অনেকগুলো আয়াতে কারিমা আমরা অস্বীকার করি। সামনে আলোচনায় আসবে ইনশাআল্লাহ। 2 নম্বর হচ্ছে মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করতে বলা হয়েছে। আমার দেশে মুনাফিক আছে না নাই? যেই দিকে পানি পড়ে সেই দিকেই ছাতা ধরে, এরকম লোক আছে না নাই? যেই দিকে সুবিধা পায় তখন সেই দিকেই লোভনীয় আকর্ষণগুলো ধরে নেয়, এরকম লোক আছে না নাই? গোটা পৃথিবীতে আপনি যদি বলেন হুজুর
আমি মুসলমান দেখতে চাই, কোন রাষ্ট্রে গেলে মুসলমান পাবো? আমি আপনাকে বলবো ইন্দোনেশিয়ায় চলে যান, সৌদি আরবে চলে যান, সেখানে গেলে মুসলমান পেয়ে যাবেন। আপনারা যদি আমাকে প্রশ্ন করেন আমরা ইহুদি কোথায় পাবো, আমি বলবো আপনি যদি ইহুদি পেতে চান, পাশের দেশ, দাদা বাবুদের দেশ, হিন্দুর দেশ, ওইখানে চলে যান, আপনি ইহুদি পেয়ে যাবেন। আপনি যদি মনে করেন যে খ্রিস্টান আমি দেখতে চাই, আমি বলবো ইটালিতে চলে যান, কানাডায় চলে যান, সেখানে আপনি খ্রিস্টান পেয়ে যাবেন। আপনি যদি আমাকে প্রশ্ন করেন হুজুর বৌদ্ধ দেখতে চাই, কোন দেশে যাব? বৌদ্ধ যদি আপনি দেখতে চান, আমি বলবো মায়ানমারে চলে যান, আপনি বৌদ্ধ দেখতে পারবেন। এখন যদি আমাকে প্রশ্ন করেন হুজুর আমি মুনাফিক দেখতে চাই, আমাকে রাষ্ট্র একটা দেখান। মুনাফিকদের কি রাষ্ট্র আছে নাকি? কি বলেন আছে? মুনাফিকদের কোনো রাষ্ট্র নাই। মুনাফিক এখানেও বসে থাকতে পারে, বাড়িতেও থাকতে পারে, মসজিদেও থাকতে পারে, সংগঠনের ভিতরেও থাকতে পারে, রাজনৈতিক ব্যক্তিদের ভিতরেও মুনাফিক থাকতে পারে কি পারে না? তো এখন মুনাফিক আপনি কিভাবে চিনবেন? মুনাফিকের বৈশিষ্ট্য চেনার জন্য কোরআনে কারীম থেকে, হাদিস থেকে আমার কাছে 40টি নোট আছে। এই 40টা বৈশিষ্ট্য যাদের ভিতরে আছে, একটা হলেও যদি বৈশিষ্ট্য থাকে, তার ভিতরে মুনাফিকের লক্ষণ পাওয়া যায়। তার ভিতরে আমি কয়েকটা বলি আপনাদের সামনে। মুনাফিকদের হাদিসের ভিতরে 4টা পাওয়া যায়। 1 নম্বর, তাদেরকে যখন ওয়াদা দেওয়া হয়, ওয়াদা ভঙ্গ করে। ওয়াদা করলে কি করে? ওয়াদা ভঙ্গ করে। ওয়াদা ভঙ্গ করার লোক এই এলাকায় মনে হয় নাই। তাহলে যারা ওয়াদা ভঙ্গ করে তারা মুমিন না মুনাফিক? তারপরে যারা কথা বলে কিন্তু মিথ্যা কথা বলে, যারা মিথ্যা কথা বলে এদের বৈশিষ্ট্য হচ্ছে এরা হচ্ছে মুনাফিক। যারা মিথ্যা কথা বলে তারা কি? আরো জোরে বলেন। তো এই বাংলাদেশে মনে হয় কেউ মিথ্যা কথা বলে না, আছে না নাই? আমরা অনেক ক্ষেত্রে মোবাইলের মাধ্যমে মিথ্যা কথা বলি। আছে হচ্ছে মনে করেন ভাটুই বাজার, সে বলে যে আমি প্রায় আপনাদের গ্রামেই চলে এসেছি, এরকম মিথ্যাবাদী আছে না নাই? আছে মনে করেন যে আরবপুর, ও বলে যে আমি ভাটুই বাজারে, এরকম লোক আছে না নাই? তাহলে এই ব্যক্তি কি মুনাফিক না মুমিন? এইরকম ভাবে 40টা তথ্য দেওয়া যাবে মুনাফিকদের। তাহলে মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করার দরকার আছে না নাই? তাহলে এইগুলো হচ্ছে মুনাফিকদের বৈশিষ্ট্য। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা মুনাফিকদের তথ্যগুলো দিয়েছেন। তো এই দিকে আমি যাচ্ছি না। এরপরে এই সূরার ভিতরে আল্লাহ তাআলা বলেছেন মসজিদের সভাপতি কে হবে, সেক্রেটারি কে হবে, ক্যাশিয়ার কে হবে, সদস্য কে হবে এবং কোন প্রতিষ্ঠানের দায়িত্বশীল কে হবে, এই সূরার ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। গত কয়েকদিন আগে পাশের জেলা কুষ্টিয়াতে আপনারা হয়তো দেখেছেন, 2টা দল মিলে একটা প্রতিষ্ঠানের সদস্য গঠিত হবে। সদস্য গঠিত হবে, কে সভাপতি, কে সেক্রেটারি, কে ক্যাশিয়ার, এইটা নিয়ে মারামারি করে প্রায় 30 জন হচ্ছে আহত, 1 জন মারা গিয়েছে। এই যে প্রতিষ্ঠানের কে সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার কে হবে, এটা বলে দিয়েছেন কে? এই জন্য সূরাতুত তাওবার 17 এবং 18 নম্বর আয়াতে কারিমা পড়বেন, ভালো করে লক্ষ্য করেন। মসজিদের দায়িত্বশীল হবে কারা, মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার হবে কারা, তারপরে কোন প্রতিষ্ঠানের সভাপতি, সেক্রেটারি, দায়িত্বশীল হবে কারা, এই সূরার ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সূরাতুত তাওবার 17 এবং 18 নম্বর আয়াতে কারিমায় বলে দিয়েছেন। আর কারা হতে পারবে না দায়িত্বশীল, সেটাও আল্লাহ তাআলা এই আয়াতে কারিমাগুলোতে বলে দিয়েছেন। এই জন্য সূরা তাওবার 17 এবং 18 নম্বর আয়াতে কারিমাটা ভালো করে পড়বেন। ওই বৈশিষ্ট্য যদি তৈরি করতে পারে, 4 থেকে 5টা বৈশিষ্ট্য, সে ব্যক্তি মসজিদের দায়িত্বশীল হতে পারবে। কিন্তু ওই বৈশিষ্ট্য যদি একটাও না থাকে, ও যত বড় নেতা হোক না কেন, যত বড় পাওয়ারশীল ব্যক্তি হোক না কেন, যত বড় ক্ষমতাশীল ব্যক্তি হোক না কেন, যত বড় টাকা পয়সার মালিক হোক না কেন, ও কখনো মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা রাখে না। কিন্তু আমার দেশে ক্ষমতা থাকলে দেশের মসজিদ বিভিন্ন প্রতিষ্ঠানের সভাপতি, সেক্রেটারি হওয়া যায়। কি বলেন, ঠিক নয় কি? তারপরে বিভিন্ন প্রতিষ্ঠানের সভাপতি, সেক্রেটারি হওয়া যায়, কিন্তু সভাপতি, সেক্রেটারি হতে হলে আল্লাহর প্রতি মানান থাকতে হবে, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন থাকতে হবে, সে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আবার যাকাত দেবে, আর আল্লাহ ছাড়া কোনো ব্যক্তিকে ভয় করতে পারে না। কি বলেন, ঠিক কিনা? এই 5টা বৈশিষ্ট্য যাদের ভিতরে থাকবে, তারা হচ্ছে কোনো প্রতিষ্ঠানের দায়িত্বশীল হতে পারবে। একটা বৈশিষ্ট্য যদি না থাকে, সে সভাপতি হওয়ার যোগ্যতা রাখে না। সম্মানিত উপস্থিতি, আর এই সূরার
বিষয়ে বলতে চাই না, অনেকগুলো তথ্য দিলাম, আমরা আমল করব জোরে করে ইনশাআল্লাহ। এবারে আসেন, আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুত তাওবার 112 নম্বর আয়াতে কারিমে। আল্লাহ তাআলা বলছেন, আমরা যারা এখানে উপস্থিত আছি সবাই জান্নাতে যেতে চাই কি চাই না বলুন তো? কারা কারা চান না হাত তুলে দেখান। এরা মনে হয় চায় না। চাচাকে ঘুমিয়ে গিয়েছেন নাকি? ঝিনাইদার লোক, ভালো করে সতর্ক হতে হবে। আমরা কি কথা বলতেছি এগুলো মন খুলে প্রাণ খুলে কথাগুলো শুনতে হবে। তো আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? কারা কারা চাই এবার হাত তুলে দেখান তো। আল্লাহ তাআলা এই হাতগুলোকে কবুল করেন, পড়েন আমিন। তো এখন বললাম যে জান্নাতে যেতে চাই, এই জান্নাতে যেতে চাইলে এই কথাগুলো বললেই কি জান্নাতে যাওয়া যাবে? আরো জোরে বলেন, জান্নাতে যাওয়া যাবে না। এখন কি করতে হবে? যিনি আমাদেরকে জান্নাত দান করবেন তিনি কে বলুন তো? আর জান্নাতটাকে আল্লাহ তাআলা এমন ভাবে সুসজ্জিত করে রেখেছেন যা দুনিয়ার চোখ কখনো কল্পনা করতে পারে না, দুনিয়ার কান কখনো কল্পনা করতে পারে না, পৃথিবীর মানুষের কোনো বিবেক দিয়ে তা কখনোই হৃদয়ের ভিতরে কল্পনাও করতে পারে না। কি বলেন, ঠিক নয় কি? কারণ দুনিয়াটা আল্লাহ তাআলা সুখ এবং দুঃখ দিয়ে পরিবেষ্টন করে রেখেছেন, কিন্তু জান্নাতের ভিতরে কোনো দুঃখ কষ্ট থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। তো সেই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? জান্নাতটা আল্লাহ তাআলা এমন ভাবে তৈরি করেছেন, দুনিয়াতে আমাদের খাবারের জন্য, দুনিয়াতে আমাদের রিজিকের জন্য, রিজিকের পিছনে দৌড়াতে হয়, কোনো মাধ্যম প্রয়োজন আছে না? নাই, প্রয়োজন আছে। কেউ কৃষিকাজ করে, কেউ ব্যবসা বাণিজ্য করে, কেউ চাষাবাদ করে, কেউ চাকরি বাকরি করে, কেউ প্রবাসী জীবন কাটায় শুধুমাত্র রিজিকের জন্য। কি বলেন, ঠিক নয় কি? কিন্তু জান্নাতকে আল্লাহ তাআলা এমন পরিবেষ্টন করে রেখেছেন, আপনি জান্নাতে মনে করেন যে কোনো কিছু খেতে ইচ্ছা করছেন, আপনি শুধুমাত্র অন্তরে পরিকল্পনা করবেন যে অমুক ফলটা আমি খেতে চাই, ফলটা আপনার সামনে চলে আসবে। এরপর আপনি ভাবছেন যে আমি এই ফলটা হাত দিয়ে খাবো না, ফলটা আপনার মুখের ভিতরে চলে যাবে। আপনি ভাবছেন যে আমি দাঁত দিয়ে চিবাবো না, এই ফলটা আপনার পেটের ভিতরে চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এইভাবে আপনি যা কিছু চাইবেন সব কিছু জান্নাতে যিনি দান করবেন তিনি কে? আজকে আমাদের মানুষের মৃত্যু হয় বৃদ্ধ বয়সে, ছোটবেলায়, বিভিন্ন বয়সের ভিতরে আমাদের মৃত্যু ঘটে যায়। জান্নাতীদের বয়স আল্লাহ তাআলা দেবেন 33 বছরের মতো যুবক। কত বছর? 33 বছরের মতো যুবক। দুনিয়াতে কালো মানুষ আছে, সাদা মানুষ আছে, উঁচু আছে, নিচু আছে। আল্লাহ তাআলা জান্নাতে যাদের চেহারা দেবে তাদের চেহারা হবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। জোরে কোন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো চেহারা দেওয়া হবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো বয়স দেওয়া হবে, তারপরে হচ্ছে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো কণ্ঠ দেওয়া হবে, তারপরে হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো যত বডি স্ট্রাকচার আল্লাহ তাআলা দান করবেন, সেই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? আমরা সবাই সে আল্লাহ তাআলার জান্নাতে যেতে চাই। তো এই সূরাতুল তাওবার 112 নম্বর আয়াতে কারিমায় 9টি যারা কাজ করবে আল্লাহ তাআলা বলেন তারা জান্নাতের অধিবাসী হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তো আমরা এই 9টি কাজ করতে রাজি আছি তো? জোরে কোন ইনশাআল্লাহ। 1 নাম্বার হচ্ছে আত-তাইবুন। 1 নাম্বার কি? আরো জোরে বলেন, আত-তাইবুন। 1 নাম্বার আত-তাইবুন, যারা হচ্ছে তাওবাকারী। 1 নাম্বার কি বলুন তো? যারা হচ্ছে তাওবাকারী। 1 নাম্বার আত-তাইবুন, এর অর্থ হচ্ছে যারা তওবা করে। এই তওবাকারীদেরকে যিনি জান্নাত দান করবেন, জোরে বলেন তিনি কে? আমরা যারা এখানে উপস্থিত আছি, যারা বালেগ হয়ে গেছি, বালেগা হয়ে গেছি, প্রত্যেকটা মানুষই আমরা অপরাধী কিনা বলুন তো? প্রত্যেকটা মানুষই কিন্তু আমরা অপরাধী। এখানে মাসুম বেগুনা যারা বালেগ হয়ে গেছেন, বালেগা হয়ে গেছেন, জীবনে অপরাধ অন্যায় কাজ করেননি এমন ব্যক্তি কি একজন আছেন নাকি? কেউ যদি থাকে হাত তুলে দেখান যে আমি জীবনে কোনো অপরাধ করিনি, আমি জীবনে কোনো অপরাধ করিনি। এরকম লোক আছে নাকি? এরকম কিন্তু লোক নাই। পৃথিবীর প্রত্যেকটা মানুষই কিন্তু অপরাধী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লুকুম খাত্তাউন ওয়া কুল্লুকুম খাত্তাইনা তাওয়াবুন। পৃথিবীর মানুষ প্রত্যেকটা হচ্ছে অপরাধী, আর এই অপরাধীদের ভিতরে সর্বোত্তম ভালো হচ্ছে ওই ব্যক্তি যে অপরাধ করার পরে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ।
তাহলে আমরা যারা অপরাধ করেছি ক্ষমা চাইতে হবে কার কাছে? মহান আল্লাহ রব্বুল আমিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলুন আল্লাহু আকবার। মহান আল্লাহ রব্বুল আমিন বলেন, হে দুনিয়ার ইমানদারেরা, তোমরা তুবু ইলাল্লাহ, আল্লাহ তাআলার দিকে ফিরে আসো খাঁটি ভাবে, একনিষ্ঠ ভাবে। আমরা যার কাছে অপরাধ করেছি তার কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? যারা অপরাধ করেছেন, অন্যায় কাজ করেছেন, যদি সে আল্লাহ রব্বুল আমিনের কাছে ফিরে আসেন তাহলে কতটা আল্লাহ রব্বুল আমিন খুশি হয় একটু ভালো করে লক্ষ্য করেন। মহান আল্লাহ রব্বুল আমিন বলেন, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। সূরাতুল ফুরকানের 60 নম্বরের দিকে আল্লাহ রব্বুল আমিন বলেন, যারা অপরাধ করেছে, অন্যায় কাজ করেছে, তাদের জীবনের সকল অপরাধগুলো তো আমি আল্লাহ রব্বুল আমিন মাফ করে দেব। শুধু তাই নয়, আল্লাহ রব্বুল আমিন বলছেন তারা যা অপরাধ করেছে, অন্যায় কাজ করেছে, সেই সকল অপরাধ অন্যায়গুলো মাফ করে দিয়ে সকল অপরাধ আর অন্যায়গুলোকে আমি আল্লাহ রব্বুল আমিন সওয়াবে পরিণত করে দেব। মনে করেন যে কোনো ব্যক্তি এই 2 পৃষ্ঠা অপরাধ করেছে, এই অপরাধগুলোর জন্য যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, আল্লাহ তাআলা এই অপরাধগুলো তো ক্ষমা করে দেবে, এই 2 পৃষ্ঠা আল্লাহ তাআলা আবার সওয়াবে পরিণত করে দেবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? তাহলে সে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? একটু জিকির করেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই কথা বলতেছিলাম, আমরা যদি অপরাধ করে থাকি সে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে, কারণ তামাম পৃথিবীর মানুষেরাই হচ্ছে অপরাধী। এখন যদি তওবা করতে হয়, আল্লাহ তাআলার কাছে যদি ফিরে আসতে হয়, 4টি শর্ত পালন করতে হবে। কয়টি শর্ত? আমরা সে আল্লাহ তাআলার কাছে ফিরে আসতে চাই কি চাই না? জীবনে যত অপরাধ করেছেন, অন্যায় কাজ করেছেন, সে আল্লাহ তাআলার কাছে যদি আপনি ক্ষমা চান, আল্লাহ তাআলা মহা খুশি হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এই দুনিয়ার কোনো ব্যক্তির কাছে যদি আপনি বারবার চান, সেই ব্যক্তি হয়তো রাগান্বিত হয়ে যেতে পারে। সন্তান যদি বারবার পিতার কাছে চাই, পিতা রাগান্বিত হয়ে যেতে পারে। কর্মী যদি বারবার নেতার কাছে চাই, নেতা রাগান্বিত হয়ে যেতে পারে। কিন্তু আমার আল্লাহ রব্বুল আমিন এতটাই দয়াবান, এতটাই করুণাময়, সেই মহান আল্লাহ রব্বুল আমিন সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল্লাম ইয়াসালিল্লাহ ইয়াগদাব আলাই, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে চায় না, সেই ব্যক্তির উপরে আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে যায়। দুনিয়ার মানুষের কাছে আপনি চাইবেন, দুনিয়ার মানুষেরা আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে, রাগান্বিত হয়ে যাবে, কিন্তু আমার আল্লাহ রব্বুল আমিনের কাছে না চাইলেই তিনি রাগান্বিত হয়ে যায়। এই জন্য সে আল্লাহ তাআলার কাছে আমাদের ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? সেই আল্লাহ রব্বুল আমিনের কাছে যদি আপনি ক্ষমা চান, অপরাধগুলো যদি স্বীকার করেন, কতটা আল্লাহ রব্বুল আমিন খুশি হয় একটু লক্ষ্য করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করছিলেন। এক পর্যায়ে সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে সাহাবীরা, তোমরা যদি আল্লাহ রব্বুল আমিনের কাছে যদি তওবা করো, অপরাধ করেছো, ক্ষমা চেয়ে যদি সে আল্লাহ তাআলার কাছে যদি ফিরে আসো, আল্লাহ তাআলা তাদের প্রতি কতটা খুশি হয় একটু লক্ষ্য করো। একজন ব্যক্তির মনে করো উট হারিয়ে গেছে, মরুভূমির প্রান্তরে উট হারিয়ে গেছে, অনেক খোঁজাখুঁজি করেছে, এরপরে ওই ব্যক্তি উটটাকে আর খুঁজে পেল না। সে হতাশ হয়ে গেল, চিন্তিত হয়ে গেল।
এক পর্যায়ে যদি কিছুক্ষণ পরে আবার যদি ওই ব্যক্তি উটটাকে ফিরে পায় কতটা খুশি হবে। সাহাবায়ে কেরামগণ বললেন, তো সে ব্যক্তি তো অনেক খুশি হয়ে যাবে। সে তো জানতো যে আমি আর হারানোর জিনিসটা আর খুঁজেই পাবো না, পক্ষান্তরে তো সে খুঁজেই তো পেয়েছে, অনেক যেহেতু আনন্দিত হয়ে যাবে। আমার গোলামেরা যদি কখন আল্লাহ রব্বুল আমিনের কাছে যদি ফিরে আসে অপরাধ করে ক্ষমা চাই, আল্লাহ রব্বুল আমিন বলছেন ওই ওটা হারা ব্যক্তির চাইতে আমি আল্লাহ রব্বুল আমিন বেশি খুশি হয়ে যায়। আপনাকে হতাশ হওয়ার দরকার নাই, চিন্তিত হওয়ার দরকার নাই। জীবনে হয়তো অনেক অপরাধ করেছেন, অন্যায় কাজ করেছেন, খারাপ কাজ করছেন, হয়তো ভাবছেন আল্লাহ তাআলা হয়তো ক্ষমা করবে না। হতাশ হতে আল্লাহ রব্বুল আমিন নিষেধ করেছেন। মহান আল্লাহ রব্বুল আমিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। মহান আল্লাহ রব্বুল আমিন বলেন, হে আমার আদরের গোলামেরা, তোমরা হতাশ হয়ে যেও না, চিন্তিত হয়ে যেও না, দুঃখ পেও না, কষ্ট পেও না। তোমরা যা অপরাধ করেছো, অন্যায় কাজ করেছো, এটার জন্য যদি তোমরা আল্লাহ রব্বুল আমিনের কাছে ক্ষমা চাও, সকল অপরাধগুলো আল্লাহ রব্বুল আমিন ক্ষমা করে দেবে। বনী ইসরায়েলে একজন ব্যক্তি 100 জনকে হত্যা করেছিল। কয়শো জনকে? 100 জনকে হত্যা করার পরে সে ব্যক্তি আল্লাহ রব্বুল আমিনের কাছে ক্ষমা চেয়েছিল। আল্লাহ রব্বুল আমিন তাকে ক্ষমা করে দিয়েছেন। শুধু ক্ষমা করে দিয়েছেন তাই নয়, ওই ব্যক্তি ক্ষমা এমন ভাবে চেয়েছে, এমন ভাবে তওবা করেছে, আল্লাহ রব্বুল আমিন তাকে জান্নাতের গ্যারান্টি পর্যন্ত দান করেছে। তাহলে আমরা যেহেতু জান্নাতে যেতে চাই, জান্নাতে যাওয়ার 1 নাম্বার শর্ত হচ্ছে আত-তাইবুন, তওবা করতে হবে কার কাছে? আমরা যারা এখানে উপস্থিত আছি, আমাদের হকদার কিন্তু 2 প্রকার। কয় প্রকার? আমাদের প্রতি হকদার কয় প্রকারের লোক আছে বলুন তো? 2 শ্রেণী। 1 নম্বর হচ্ছে হকুল্লাহ, 1 নম্বর হচ্ছে আল্লাহর হক। 1 নম্বর কার হক? আসতে বলবেন না, জোরে বলেন। 1 নম্বর কার হক? 2 নম্বর হচ্ছে হকুল ইবাদ।